যে ব্যক্তি প্রকৃত মুমিন নয় সে তৃপ্ত সহকারে খায় অথচ তার প্রতিবেশী না খেয়েই থাকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে মূলত ন্যাচারালি একটা ভিডিও শুট নেওয়ার জন্য এই যে একটা মেইন রোডের পাশেই দাঁড়িয়ে আছি এবং এই মেইন রোড থেকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব, দেশের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো। আপনারা জানেন, দেশের এই চলমান পরিস্থিতিতে স্বৈরাচারের পতনের পর আমাদের দেশ যখন ছাত্র সমাজের উপর নির্ভর করছে, তখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ধর্ষকদের বিচার করতেই কিন্তু নারাজ। অপরদিকে আমরা দেখছি বহির্বিশ্বে মাইর খাচ্ছে মুসলিমরা, সেই সাথে পার্শ্ববর্তী আমাদের শত্রু দেশ ইন্ডিয়ায়ও কিন্তু মুসলমানরা নানাভাবেই মাইর খেয়ে যাচ্ছে এবং গাজার কথা না বললেই তো নয়। প্রতিদিনেই শতাধিক মুসলমান এই দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। আমরা মূলত সেই বিষয়গুলো নিয়ে যদি কথা বলি, সে প্রসঙ্গে আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ নিয়েই আগে একটু কথা বলা যাক। এই দেশের অভ্যন্তরীণে দেখতে পারতেছি আসিয়ার মতো 7 বছরের শিশু, 2 বছরের শিশু, 18 বছরের নারী সহ বন্ধুর সাথে ঘুরতে যাওয়া নারীও কিন্তু এখন ধর্ষণ হচ্ছে। যদিও আমাদের দেশে ধর্ষণ বাঁচতেছে 7 দিন, কিন্তু ধর্ষক বাঁচতেছে 90 দিনেরও বেশি। এমন একটা দেশে যখন আসিয়ার মৃত্যু হলো, তখন সার্জিস আলম বলল আগামী 7 দিনের মধ্যেই এর বিচার কার্যকর হবে। 14 দিন হয়ে গেলেও এখন পর্যন্ত এর বিচার কার্যকর হয়নি। অপরদিকে যদি আমরা বলি, নীলফামারী অনলাইন শপের একটা গ্রুপে আমাদের মা ফাতেমা বিশ্বনবীকে নিয়েই কিন্তু নানা রকম কটূক্তি করা হচ্ছে। এই কটূক্তিগুলোর বিচার কিন্তু এখন পর্যন্ত কার্যকর হচ্ছে না। আমাদের দেশটা এমন রসাতলে ডুবে গেছে, যেটা আইয়ামে জাহেলিয়ার যুগের থেকেও বর্বরতা লক্ষ্য করা যাচ্ছে। এই আইয়ামে জাহেলিয়ার যুগের থেকেও বর্বরতার এই যুগে এসে আমরা কিভাবে নিরাপত্তা দিতে পারি আমাদের মা বোনদের, কিভাবে নিরাপত্তা দিতে পারি আমাদের এই বহির্বিশ্বের মুসলমানদের, এমন সিচুয়েশন থেকেই আমরা মূলত প্রতিবাদ জানাই। আমরা স্ব স্থান থেকে প্রতিবাদ জানাই যে এই যে দেশের মধ্যে কিংবা বহির্বিশ্বের মধ্যে মুসলমানরা মাইর খাচ্ছে, মা বোনদের ইজ্জত হরণ হচ্ছে। আসলে আমাদের প্রতিবাদের জায়গাটা মূলত এই প্ল্যাটফর্ম থেকেই। যদিও আমরা যে রাজপথে নেমে আমরা মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানোর সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু তারপরেও কোনো রকম কেয়ারিং না করেই চলছে একের পর এক ধর্ষণ, মৃত্যুবরণ করছে একের পর এক মুসলমান। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি। আমরা মহান আল্লাহ তাআলাকে শুধু এতটুকুই বলি, আল্লাহ, এই পবিত্র মাহে রমজানের উপহার স্বরূপ আপনি আমাদের গাজাবাসীকে রক্ষা করুন, ধ্বংস করুন ইসরায়েলদেরকে। আমাদের দেশের মা বোনদেরকে আপনি রক্ষা করুন, ধ্বংস করুন ধর্ষকদেরকে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।